নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাইসলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা দারুণ জিনিস তৈরি করব। আজকে কিন্তু আমি রেসিপি করব না, আজকে আমাদের হিন্দু ঘরের মেয়েদের এই জিনিসটা সবাই দরকার হয়, সেই জিনিসটি আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আর আমি কিভাবে তৈরি করব বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আজকে আমি সিঁদুর তৈরি করব। আর দেখো, সিঁদুর তৈরি করার জন্য আমি হলুদ নিয়ে নিলাম, আর এখানে আমি লেবু নিচ্ছি। এখানে আমি 1.5 খানার মতন লেবু নিয়েছি। হলুদটা আমি এখানে ঢেলে দিচ্ছি, বাটিটা আমি সরিয়ে দিলাম, লেবুগুলো পাশে রেখে দিচ্ছি। আজ এই সিঁদুরটা আমি তৈরি করে দেখাবো বন্ধুরা, দারুণ কিন্তু সিঁদুরটা তৈরি হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এখানে দেখো আমি সোডা নিয়ে নিচ্ছি, এটা কিন্তু খাওয়ার সোডা। এই আমি সোডাটা নিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। দেখো লেবুর রসটা দিচ্ছি, কত সুন্দর বুড়বুড়ি ছেড়ে দিয়েছে। যদি 1.5 খানা লাগে দেব, না লাগলে দেব না। আগে আমি কম করেই দিয়ে দেখব। আর এটা যে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসটা তৈরি করা, এটাতে কোনো ক্ষতিকর নাই, কোনো ভেজাল নাই। দোকানে কেমিক্যাল মিশানো সিঁদুর দেখবা, অনেকের শীতের সামনে দিয়ে চুল উঠে যায়, তারপরে ওইখানটা দিয়ে ফাঁকা হয়ে যায়, কিন্তু এটাই তা হবে না। এটা খুব ভালো। একটু আমি হাত দিয়ে একটু এরকম ইসে করে নিচ্ছি, তাহলে দেখবো না কালারটাই। দেখো কালারটা আস্তে আস্তে এই দেখো পাল্টিয়ে যাচ্ছে, কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে সামান্য আমি ফুড কালারটা পরে দিই। এখানে আমি বেশি না, আমি 2 ফোঁটার মতন ফুড কালার দিই। কিন্তু বন্ধুরা ফুড কালার দিলেও কোনো অসুবিধা না, কেন ফুড কালার দেবা কেকে টেকে সব কিছুতে তো ফুড কালারটা চলে, কিন্তু এটাতে কোনো অসুবিধা হবে না। এটাকে এবার আমি 2 হাত দিয়ে ভালো করে এভাবে যত ঘষবো ততই সুন্দর কালার একটা আসবে। বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু এই যে এখানে কিন্তু আমি একটু দেখো ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা বেশ সুন্দর লাল হয়ে যাবে। আর এটার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি। আর গোলাপ জল দিলে বন্ধু সিঁদুরটা গন্ধটা দারুণ আসবে। গোলাপ জলের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর আমার একটু লাল সিঁদুরই খুব ভালো লাগে। এবার এটাকে আমি ভালো করে আবার হাত দিয়ে 2 হাত দিয়ে ইসে করে নিই, খুব সুন্দর হবে। আর এইভাবে অন্তত বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু। আর ঘরের জিনিস অসাধারণ লাগবে। আর এটা কেমিক্যাল ছাড়া বন্ধুরা, এটা তোমার কপালে পড়লেও কোনো ক্ষতি নাই। এটা এরকমভাবে যত ডলবে তত কালারটা চেঞ্জ হবে। বন্ধুরা সিঁদুরের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, লাল টকটকে হয়েছে। কিন্তু একটু তোমাদের গুলিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো আমি এইখানে অল্প করে আমি নেব, কিন্তু আমি গোলা সিঁদুর ব্যবহার করি না, তো তাই আমি একদম অল্প নিয়ে একটু আমি গলিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু ক্রিম নিয়ে নিচ্ছি।
আমি একদম অল্প করে গুলিয়ে নিলাম, আমি শুধু তোমাদের একটু দেখানোর জন্য তাই দেখাচ্ছি। দেখো হাতে দিই, এই দেখো দেখো কত সুন্দর কালারটা হয়েছে, এই দেখো অসাধারণ হয়েছে। কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে ঘরে সিঁদুর তৈরি করে দেখতে পারো, দারুণ লাগবে, কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই সিঁদুরটা কীরকম হলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা কমেন্ট করবে। আর আমার ইউটিউব থেকে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখো অন্তপক্ষে এইভাবে বানিয়ে নেবে, কিন্তু খুব ভালো। ঘরের বানানোর জিনিস আলাদাই একটা অন্যরকম।